রেশন নিয়ে এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড। সেক্ষেত্রে আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই থাকুক না কেন, সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ডটি বাতিল হয়নি তো? কী কারণে এত রেশন কার্ড বাতিল হতে চলেছে, কি বলেছে রাজ্য সরকার? জানার পূর্বে আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, বর্তমানে রেশন ব্যবস্থার উপরে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল। আপনারা সবাই জানেন, প্রত্যেক মাসে এখান থেকে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকে। এবার সেই রেশন হোল্ডারদের জন্যই খারাপ খবর, কারণ জানা গিয়েছে যে বাতিল হতে পারে রাজ্যের প্রায় কয়েক লক্ষ রেশন কার্ড। রেশন পাওয়ার যোগ্য নন, অথচ মাসে মাসে রেশন থেকে চাল নিচ্ছেন, গম নিচ্ছেন, এবং গ্রাহকদের চিহ্নিত করতে বর্তমানে উঠে পড়ে লেগেছে সরকার। অর্থাৎ এই সমস্ত যারা রেশন কার্ড হোল্ডার রয়েছে তারা রেশন থেকে ফ্রিতে রেশন তোলার তারা যোগ্যই নন। ঠিক আছে, তবুও দেখা গেছে যে এমন অনেক গ্রাহক রয়েছে। এবার সেই সমস্ত গ্রাহকদের চিহ্নিত করতে উঠে পড়ে লেগেছে সরকার। ইতিমধ্যে সারা দেশের প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিল করার জন্য রাজ্যগুলিকে ইতিমধ্যে সুপারিশ করেছে কেন্দ্র সরকার। অর্থাৎ সারা দেশের প্রায় 6 কোটি রেশন কার্ড বাতিল হতে চলেছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে এখনও আরও অনেক কার্ড বাতিল করা হতে পারে। অর্থাৎ ইতিমধ্যে 6 কোটি এমন রেশন কার্ড চিহ্নিত হয়েছে যাদের ধরুন ইয়ারলি ইনকাম অথবা ফ্যামিলি ইনকাম একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ওপরে, যারা বর্তমানে সরকারের তরফ থেকে ফ্রিতে চাল নিচ্ছেন, ফ্রিতে গম নিচ্ছেন, ফ্রিতে খাদ্য সামগ্রী নিচ্ছেন, কিন্তু সেই সমস্ত মানুষরা কিন্তু ফ্রিতে খাদ্য সামগ্রী পাওয়ার তারা যোগ্যই নন। তো এমন 6 কোটি রেশন কার্ড বর্তমানে চিহ্নিত হয়েছে, এবং এই সমস্ত রেশন কার্ডগুলোকে বাতিল করতে বিভিন্ন রাজ্য সরকারকে এবার সুপারিশ করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এমন প্রায় 6 কোটি রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কেউ রয়েছে যারা মৃত, কারোর আধার কার্ড বাতিল হয়ে আছে, আর কারোর যদি আধার কার্ড বাতিল হয়ে যায় সেই সঙ্গে তার যাবতীয় যা সমস্ত সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেটাও বাতিল হয়ে যায়। আধার কার্ডের সাথে তার রেশন কার্ড বাতিল হয়, রেশন কার্ডের সাথে তার ভোটার কার্ড বাতিল হয়, অর্থাৎ সমস্ত কিছু পর্যায়ক্রমে বাতিল হয়ে যায়। তো কারো আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, কারো আবার বছরে ন্যূনতম আয় 6 লক্ষ টাকা অথবা 6 লক্ষ টাকার উপরে। যদি কারোর আয় ন্যূনতম 6 লক্ষ টাকার উপরে হয় তাহলে সেই সমস্ত পরিবার কখনোই ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নয়। কিন্তু দেখা গেছে যে এই সমস্ত প্রচুর পরিবার রয়েছে যাদের ইয়ারলি ইনকাম 6 লক্ষ টাকার ওপরে, কিন্তু তারা ফ্রিতে রেশন নিচ্ছে। তো সেই কারণে কেন্দ্রের সুপারিশ মতো ইতিমধ্যে সারা দেশের প্রায় 6 কোটি গ্রাহকের রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনার্স, ইপিএফের সঙ্গে যুক্ত কর্মচারী, 4 চাকা বা ভারী বাণিজ্যিক গাড়ির মালিক রেশন কার্ড হোল্ডার আছেন কিনা সেই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকে, কেউ যদি রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকে, কেউ যদি ইপিএফের সঙ্গে যুক্ত কর্মচারী হয়ে থাকে, কারোর বাড়িতে যদি 4 চাকা থাকে, যদি ভারী গাড়ি থাকে, তাহলে সেই সমস্ত পরিবার কখনোই ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নয়। তো সেই কারণে এবার সেই সমস্ত পরিবারকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার, যাতে এই সমস্ত পরিবারের যে ফ্রিতে তারা রেশনের সামগ্রী পেত সেটাকে যেন চিরতরে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারদের নাম বাদ গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় কত নাম বাদ গিয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো যদি আপনাদের জানা থাকে। তো সেই সমস্ত ভোটারদের, বিশেষ করে যাদের নাম খসড়া ভোটার তালিকাতে বাদ গেছে, তাদের তো নাম বাতিল হবে, তাদের তো সমস্ত সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে। রেশন কার্ড তারা বাতিল হবে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড বাতিল হবে, তাদের ভোটার কার্ড তো ইতিমধ্যে বাতিল হয়ে আছে, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে না, অর্থাৎ তারা সরকারি কোনো স্কিমের সুবিধা পাবে না।
ঠিক আছে, দেখুন রিপোর্ট বলছে যে এই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের নাম এবার খতিয়ে দেখা হবে, অর্থাৎ যেই সমস্ত ভোটারদের নাম এসআইআর এর পরে বাদ গেছে, বিশেষ করে যাদের নাম খসড়া ভোটার তালিকা হওয়ার পরে যাদের নাম বাদ গেছে না, খসড়া ভোটার তালিকা হওয়ার পরে, তো সেই সমস্ত ভোটারদের নাম তো 100% বাদ যাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই সমস্ত ভোটাররা নিজেদের নামে তারা রেশন কার্ডই বানাতে পারবেন না, অর্থাৎ সেক্ষেত্রে বানাতে গেলেও তাকে প্রচুর কাঠখড় পোয়াতে হবে। ঠিক আছে, তো এরপরে বলা হয়েছে যে এরপরে কার্ড বাতিল করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। সেক্ষেত্রে আরও অনেক রেশন কার্ড বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে কেন্দ্রীয় সরকার সারা দেশে 6 কোটি রেশন কার্ড বাতিলের সুপারিশ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে এই কার্ডের সংখ্যা হচ্ছে 17 লক্ষ। বিশেষজ্ঞদের অনুমান যে পশ্চিমবঙ্গে যে 17 লক্ষ যে কার্ড বাতিলের বর্তমানে সুপারিশ করেছে কেন্দ্র সরকার, এটা কিন্তু আজকের থেকে প্রায় 1 মাস বা 1.5 মাস আগে, অর্থাৎ যেই সময়তে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল। অর্থাৎ সেক্ষেত্রে আমরা জানি যে তারা তো অনেক ডেটা দেয়নি, অর্থাৎ সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তারা যতটুকু ডেটা কালেক্ট করতে পেরেছে তারপরে তারা 17 লক্ষ নাম পেয়েছে। কিন্তু বর্তমানে তো রাজ্যে বিজেপি সরকার, এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রায় প্রত্যেকটি বাড়ির কেউ না কেউ তো নিশ্চয়ই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তো ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ প্রত্যেকটি বাড়ির ডেটা বর্তমানে রাজ্য সরকারের কাছে রয়েছে। এবং সেখানে আপনাদের ফ্যামিলি ইনকাম কত, আপনাদের বাড়িতে কটা ঘর রয়েছে, আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে কিনা, বা আপনার যে মেইন যিনি পরিবারের প্রধান তিনি কি করেন, সমস্ত কিছু তো আপনি সেখানে ডেটা দিয়ে দিয়েছেন। এবার সেই ডেটা দিয়ে তারা সার্চ করবে, এবং সার্চ করার পরে তারা অনায়াসে পেয়ে যাবে যে কোন পরিবারের কোন রেশন কার্ড রয়েছে, কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তাদের বাড়ির আর্থসামাজিক পরিস্থিতি কেমন। আর কারোর সাথে যদি ম্যাচিং না হয়, যদি মনে হয় না কোনো সমস্যা আছে, তো তার বাড়িতে তো ফিল্ড ভেরিফিকেশন করতে আসছে। অর্থাৎ এবার না মানে রেশন কার্ডের কেউ যদি এলিজেবল না হয় তাহলে তাদের রেশন কার্ড বাতিল করাটা কিন্তু আর খুব একটা কঠিন কাজ থাকলো না। তার কারণ প্রায় প্রত্যেকটি বাড়ির ডেটাই বর্তমানে রাজ্য সরকারের কাছে রয়েছে, এবং সেই ডেটা ধরে ধরে তারা যদি রেশন কার্ড বাতিল করতে বসে তাহলে সেটা কিন্তু মোটেও কঠিন কাজ নয়। ঠিক আছে, তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বলতে পেরেছি। এবং রাজ্য সরকারের যে এই নতুন যে প্রকল্পটি নেওয়া হয়েছে, বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নতুন প্রকল্পটি নেওয়া হয়েছে, এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে, আপনি কি সাপোর্ট করেন নাকি করেন না, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।